नित्यानंद चाँद की, अद्वैत प्रभु की, सुरधनी गंगा माँ की। निताय गौर हरिबोल हरिबोल हरिबोल। निताय चाँदेर आविर्भाव तिथि, परम दयाल निताय चाँद যিনি এসেছিলেন দুটো অংশ নিয়ে মা। একটা হচ্ছে বীরভূম জেলার রাঢ় দেশের মাটিতে, আরেকটি অংশ নবদ্বীপে মা সচী মায়ের বড় ছেলে বিশ্বরূপ রূপে। গৌরহরি নবদ্বীপে সবাইকে পাচ্ছে, কিন্তু দাদাকে খুঁজে পাচ্ছে না, বলাই দাদাকে। শ্রীবাসের ঘরে হরিনাম করছে গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে। ওমা আস্তে আস্তে, আমার দিকে তাকান। এই তো এই দিকে তাকান, কোনো দিকে মাথা ঘোরাবেন না। তো মা শ্রীবাস সঙ্গনী হরিনাম করতে করতে হঠাৎ গৌরহরি জিজ্ঞাসা করছে, শ্রীবাস, নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা যে বলো আমি নাকি ব্রজের কানাই, তা আমি যদি ব্রজের কানাই হব, এই নদিয়াতে সবাই আছে, আমার বলাই দাদা কোথায়? দাদার প্রেমে পাগল হয়ে গৌরহরি নদিয়ার পথে পথে ঘুরছে, কোথায় আছে বলাই দাদা? আর এবার আমরা জানবো সেই বলাই দাদা অর্থাৎ কৃষ্ণের দাদা বলরাম এই কলিযুগে কোথায় কিভাবে এলেন। অনেকেই গেছেন তারাপীঠে, তারাপীঠ থেকে আরেকটু এগিয়ে গেলেই নিত্যানন্দ প্রভুর সেই আবির্ভাব স্থানে, যাকে জন্মভিটা বলে, বীরচন্দ্রপুর গ্রাম, সেই রাঢ় দেশের মাটি মা, কঠিন কাকর বালি, সেই রাঢ় দেশের মাটিতে আমার দয়াল নিতাই চাঁদের আবির্ভাব। তো সেই নিত্যানন্দ প্রভু এলেন বটে, হারাই পণ্ডিতের কোল আলো করে, মাতা পদ্মাবতীর কোল আলো করে আদর করে ছেলের নাম রেখেছেন কুবের। ছেলের যখন মাত্র 12 বছর বয়স, বনমাঝে গিয়ে সখাদেরকে বন্ধুদেরকে নিয়ে নানা রকম খেলা করে। আমাদের ঘরের বাচ্চারা যেমন নানাবিধ খেলা করে, এখন তো খেলাধুলা আর নেই, খেলাধুলো উঠে গেছে, এখন তো সব মোবাইলেই খেলাধুলা হয়। তা আমাদের সময় আমরা খেলেছি মা, তাই না? তো ছোট ছোট বাচ্চারা তারা খেলা করছে, তার সঙ্গে ছোট্ট কুবের সেও খেলছে। কিন্তু তার খেলা কি ছিল? সে কোনো দিন রামলীলা খেলা করত, কোনো দিন বা কৃষ্ণলীলা খেলা করত। তা সবাইকে বলছে, এই ভাই, এই শোন, কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আমি সেজেছিলাম বলরাম, আর আজ খেলবো রামলীলা। তো রামলীলা খেলবো, কে কি সাজবি? আমি হনুমান সাজবো। মানাবে ভালো, ভালোই মানাবে, তাই না মা? তুই হনুমান সাজবি? বেশ, তাহলে তুই হনুমান, আর বনমাঝে সখাগণকে নিয়ে খেলা করছে রামলীলা খেলা। আর এদিকে হঠাৎ তার গৃহ মাঝে এক সন্ন্যাসী ঠাকুরের আগমন ঘটেছে। তার সন্ন্যাসী ঠাকুর এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত ঘরের ভিতর থেকে ভাবছে কেউ কি আমায় ডাকছে, দেখি তো। দরজা খুলে দেখছে মা, পথের ধারে একজন সন্ন্যাসী বাবা। করজোড়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, কাল গেছে একাদশী, আজ দ্বাদশী, তো ভাবলাম তোমার গৃহেই আজ মধ্যাহ্নে প্রসাদ পাবো। এ তো অল্প ভাগ্যের কথা নয়। সন্ন্যাসী ঠাকুর, তুমি ভিতরে এসো। সন্ন্যাসী ঠাকুরকে ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে মা। জয় রাধে। যেই না আসন পেতে বসতে দিয়েছে, পাতা আসনে বসে
একবার দিয়ে ছেড়ে দে, আচ্ছা একবার দিয়ে দে, একবার দিয়ে দে, দে দে, ঠিক আছে দে দে, হ্যাঁ আস্তে আস্তে যাও, এবার মন্দিরে দিয়ে এসো, যাও আর না 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 না, মন্দিরে দিয়ে আসুন। আরে আসনটা নষ্ট করবেন না। এইভাবে দেবেন না, আসরটা নষ্ট হচ্ছে, আপনি যান মন্দিরে দিয়ে আসুন। তোমা নিজে পায়ে হেঁটে এসেছেন সন্ন্যাসী বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। ঘরের মধ্যে বসতে দিয়ে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা শিগগির এসো, পদ্মা দেখো আজ আমার ঘরে কে এসেছে। পদ্মাবতী তাড়াতাড়ি করে এসে দেখছেন সন্ন্যাসী বাবা চরণ ধোয়ালেন, যেটা আমরা করি মা, চরণ ধৌত করে এবার চরণামৃত পান করলেন। পদ্মা দেরি না করে শিগগিরই আয়োজন করো, যেমন ক্ষমতা যেমন সামর্থ্য, দেরি না করে শিগগিরই আয়োজন করো, আজ সন্ন্যাসী ঠাকুর আমার ঘরে সেবা করবে। জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। দেখুন মা, ঘর বাড়ি বিষয় সম্পদ কম বেশি সবারই থাকে, কিন্তু গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ার সৌভাগ্য কিন্তু সবার থাকে না। তাই গৃহমাঝে দেখবেন অনেক অনেক সময় আমাদের জীবনে এমনও সময় পরিস্থিতি ঘটে, আমরা আয়োজন করেছি, এমন একটা ঘটনা ঘটলো যে সেই আয়োজন সব কিছু আমাদের নষ্ট হয়ে গেল, কেউ এলো না। আবার এমনও কোনো পরিবার আছে বিনা নিমন্ত্রণে কত কত সাধুগুরু বৈষ্ণব তার বাড়িতে এসে হাজির হয়ে যায়। এগুলো সুকৃতি মা। হ্যাঁ, আপনার ঘরে ভক্তের চরণধূলি, বৈষ্ণবের চরণধূলি পড়তে গেলে আপনার সুকৃতি দরকার। তাই কখনো বৈষ্ণব যদি আসে, বৈষ্ণব সেবা যেমন আপনার সামর্থ্য, কখনো যেন তার থেকে আপনি বঞ্চিত হবেন না। বৈষ্ণবের সেবা মানে ভগবানের সেবা, বিষ্ণু সেবা হয়। তাই বলছে জানো পদ্মা, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, পদ্মা গই অনেক ভাগ্যের ফলে, বৈষ্ণব আসিয়া মেলে। তুমি বৈষ্ণবে সেবা করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আর না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ, ওই না তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবার কর আয়োজন। পদ্মা গো বৈষ্ণব সেবা তুমি করো আয়োজন। অভয়ার বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার কর আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবা করো আয়োজন। তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। মাতা পদ্মাবতী তাড়াতাড়ি করে তার যেমন সামর্থ্য অনুযায়ী রন্ধন করেছেন, রন্ধন করে সেবা দিয়েছে মা। সেবার পরে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমার তো সেবা হলো, এবার তোমরা দুজনে প্রসাদ পাও। সঙ্গে সঙ্গে মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, 7 নয় 5 নয় আমার একমাত্র সন্তান, সেই যে প্রভাতে বনে গেছে খেলা করতে, এখনো ফেরেনি, ও না এলে আমরা মাতা পিতা কেমন করে প্রসাদ পাবো। হরি বল। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার বন থেকে সীতারাম 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 গাইতে গাইতে ঢুকছে।
রাম নাম করতে করতে রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি ও হে রঘুকুল 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 তিলক তুমি রাম রাম তুমি জানকী বল্লভরা হে কমল নয়ন কমল নয়ন নয়নাভিরা তুমি রাম 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 তুমি তুমি রাম 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 তুমি রাম হে সীতাপতি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি তুমি জানকী বল্লভরা রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সীতাপতি সীতা গান গাইতে গাইতে ঘরের মধ্যে যেই ঢুকেছে অচেনা সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। যেহেতু ছোট 12 বছরের শিশু ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা উনি কে? বাবা উনি একজন সন্ন্যাসী, যাও প্রণাম করে এসো। তাড়াতাড়ি করে মায়ের কথা মতো নতমস্তকে সন্ন্যাসী চরণে প্রণাম করতে যাবে, হঠাৎ সন্ন্যাসী ঠাকুর নিজে চরণটা মনে মনে বলছে আহা হা হা, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। আরে বাবা নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? কত জায়গায় খুঁজেছি তোমায়, আর তুমি এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো সেটা বুঝতে পারিনি। এটা কিন্তু মনে মনে বললেন মা, মুখে বললেন না। মুখে কি বললেন? মা সন্তান ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে মিলে সেবা করে মা সারা রাত সন্ন্যাসী ঠাকুরের পাশে বসে এবার কৃষ্ণ কথা শুনবার তার চরণে প্রার্থনা করলেন। আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? গুরুদেব হাতটা দেখে দেন গো, দিনকাল ভালো যাচ্ছে না, ভালো করে বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? যেন মনে হয় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ, ব্যবসার উন্নতি, সংসারের শান্তি সব যদি গুরুদেব আমাদের একবার কৃপা করে দেয়। বলি না, ছেলে পিলে সব বাউন্ডুল হয়ে যায়। একবারও বলি গুরুদেব একটু কৃষ্ণ কথা শোনাও। গুরুদেবের হাতটা দেখে বলুন না, কেন ব্যবসায় এমন অবস্থা? আমার ছেলেটা নতুন গ্রামে রাস্তায় দাঁড়িয়ে সারাদিন আড্ডা মারে। কি অবস্থা? গুরুদেব একটু বলুন তো আমার শরীরটা কেন ভালো যাচ্ছে না? গুরুদেব একটু বলুন তো আমার ছেলেটা পরীক্ষায় পাশ করবে কিনা? খুব সমস্যা মা,
তাই না? তাহলে আমরা গুরুদেবের কাছে বলি, গুরুদেব মনে চিন্তা করে হাই রে পোড়া কপাল, এরা সব কিছু আমার কাছে বলে কেন? আমি এদের আশীর্বাদ করলে কি এদের কর্মের কোনো মূল্য নেই? কর্ম করো বাবা, তবে তো ফলটা পাবে। হ্যাঁ, আমাদের যেন মনে হয় গুরুদেব কপালে যদি মাথায় একটু হাতটা ছুঁয়ে দেয় সব দুঃখ দূর হয়ে যাবে। অত সহজ মা? দুঃখ বললেই দুঃখ চলে যাবে না, এটা সংসার। সংসার মানেই তো ত্রিতাপ জ্বালা, এখান থেকে পালাবার পথ কারণ নাই। এই ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই জ্বালা তোমাকে নিয়েই চলতে হবে। আধ্যাত্মিক জ্বালা মানে শারীরিক জ্বালা। যতদিন পৃথিবীতে এই মনুষ্যকুলে জন্ম পেয়ে মানব দেহটা পাবে, মৃত্যুকাল পর্যন্ত আজকে এ ব্যাধি কাল সে ব্যাধি লেগেই থাকবে, তাই না? সারা শরীর আপনার ভালো, দাঁতের গোড়ায় যন্ত্রণা, দেখবেন মন প্রাণ সব যেন দাঁতের গোড়ায় আটকে থাকে। আমার বড্ড মাথায় যন্ত্রণা গো মা। তার মানে কি এই ব্যাধি আপনার মৃত্যুকাল পর্যন্ত থাকবে, তাই তো? তাহলে এই জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন কি করে? গেল। আদি দৈবিক জ্বালা কেমন? প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। ইদানিং আবার কি একটা আসছে শুনতে পাচ্ছেন তো? কি নিপানা দীপানা কি রে? নিপা। একবার করোনা, একবার ঝড়, একবার বন্যা, একবার প্রখর রোদ্দুর, একবার নিপা, এক একজন আসতেই আছে। অতএব যতদিন আপনি বেঁচে থাকবেন এই মর্তধামে মনুষ্যকুলে, এই প্রকৃতি থেকে পাওয়া জ্বালা আপনাকে ভোগ করতে হবে মা। এ কেউ আপনার সারা জীবনের মতো নির্মূল করতে পারবে না। আর একটা কি আদি ভৌতিক জ্বালা, মানে আপনি ভালো আছেন, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা আপনাকে ভোগ করতে হবে। আপনি ভালো আছেন কিন্তু অপরের জ্বালা আপনার ঘাড়ে এসে চেপে বসবে, এই পরের জ্বালা পোয়ানোটাকেই বলা হয় আদি ভৌতিক জ্বালা। এই আপনাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। তাহলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির রাস্তা কোথায় মা? কি হবে এর মধ্যে থেকে? দেখুন, জীবন মানেই কিন্তু এর মধ্যে সব থাকবে। সুন্দরভাবে বুঝবেন, আমাদের সেবার থালা যেটা, ওমা আস্তে আমার দিকে তাকান, আমাদের সেবার থালায় কি কি থাকে? অন্ন থাকে, রসা থাকে, ভাজা থাকে, ঝাল থাকে, মিষ্টি থাকে, টক থাকে, থাকে তো সব রকম থাকে। এবার মনে করুন এত কিছু আছে, চাটনি আছে, ঝাল মিষ্টি টক ইত্যাদি ইত্যাদি সব আছে। তার ভিতরে আপনার একটা জিনিস খুব পছন্দ। সবই না তরকারি খুব ভালো লাগে। তোমার কি পছন্দ? চাটনিটা পছন্দ। আচ্ছা মনে করুন কারোর যদি চাটনি পছন্দ হয় মা, এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, এগুলোই এর জন্যই লীলা শুনতে হয়। আপনি যদি মনে করেন আপনার থালাতে যত রকমের আমরা সব কিছু যা যা দিয়েছি সব বাদ দিয়ে যদি এক থালা চাটনি আপনাকে দিই, খেতে ভালো লাগবে? লাগবে না। তাহলে চাটনিটা তখনই ভালো লাগবে যখন তার পাশে ঝাল থাকবে, তিতো থাকবে, তাই না? যদি সব কিছু থাকে, ভাজা থাকবে, এই সব কিছু যখন থাকবে, অবশেষে গিয়ে যখন আপনি চাটনিটা আস্বাদন করবেন তখনই কিন্তু আপনার ভালো লাগবে। তা জীবনটাও তাই, এতে দুঃখও থাকবে, সুখও থাকবে, এর মধ্যে চাওয়া থাকবে, আবার পাওয়াও থাকবে, হারানোও থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, ছোট বড়, সুখ দুঃখ সবই থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। কি এখন প্রচণ্ড ঠান্ডা, অবশ্য এখন ঠান্ডা নেই, এই যে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার সময় আমরা কি শীতকে বলতে পেরেছি যে ভাই তুমি চলে যাও, প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারছি না? বলতে পারিনি তো। বরং কি করেছি, ঠান্ডাকে সাথে করে নিয়েই চলেছি, সঙ্গে ছিল কি গরম পোশাক পরেছি। আবার গরম আসলে বলতে পারবো প্রচণ্ড গরম কষ্ট হচ্ছে তুমি চলে যাও? পারবো না বলতে। তাকে সঙ্গে করে নিয়ে চলাটাই জীবন। চলতে গেলে এখন বর্তমান এসি আছে, কুলার আছে, ইত্যাদি ইত্যাদি সুব্যবস্থা আছে। তাহলে সব কিছুকে নিয়ে যে চলতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ। নিতাই গৌর হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, বৈষ্ণব মহাজন যেটা বললেন আমরা সবাই মিলে একবার গাইবো। দেখি তুলুন তো হাত সবাই মিলে, প্রত্যেকে হাত তুলুন। কি ওর মাঝে মাঝে শূন্যস্থান আছে কেন? ওরা পূরণ করতে হবে, গিয়ে যাচ্ছি। ও মা, চলো। শূন্যস্থান পূরণ করুন। বাহ, দেখি দেখি কার কার হাত আছে দেখি।
ও এবার হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন। হ্যাঁ, ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে, চোখে যতই জল থাকুক কৃষ্ণপ্রেমের বাড়ি বরিশন করো, সংসারের জন্য কেঁদে লাভ নাই। আনন্দ কানন হচ্ছে এটা, মুখে থাকবে হাসি, চোখে থাকবে কৃষ্ণপ্রেমের বাড়ি। দুহাত তুলে আত্মনিবেদন করে প্রাণ ভরে সবাই মিলে একবার বলবো, সবাই ভ্রময় নিবা হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো হরি বলো মনি রে আমার। শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পড়িতেছে কত মানুষ কত অহংকার, হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে বলো হরি বলো ওরে মনি রে ওরে হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো হরি বলো মনি রে আমার। কত সুন্দর আয়োজন হলো, বৈষ্ণব সেবার ব্যবস্থা হলো, সেবাও হলো, সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হলো। হরিবল হরিবল। নিশি প্রভাত হওয়ার পর সন্ন্যাসী ঠাকুর বিদায় নিচ্ছে। মা তাহলে এবার আমি আসি। সন্ন্যাসী বাবা তুমি একটু বসো, দেখি কিছু দক্ষিণা দিতে পারি কিনা। দিনহীন কাঙাল আমরা, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়ার পর দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। আমার একটা ছোট সন্তান আছে, আমার ছোট্ট সংসার আছে, একটু অপেক্ষা করো। খুঁজে 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 দক্ষিণা দেওয়ার মতো মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এটা হারাই পণ্ডিত কোনোদিন ভিক্ষা করতে গিয়ে কেউ না কেউ তাকে ভিক্ষা স্বরূপ দান করেছিলেন। সেটাই মা পদ্মাবতী চিন্তা করলেন, দেওয়ার তো কিছু নেই, এটাই না হয় দক্ষিণা স্বরূপ দেয়া যাক। তাই সেই স্বর্ণ মুদ্রাটা নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের হাতে যখনই দিতে গেলেন, সন্ন্যাসী বাবা বললেন, এ তো আমি নিতে পারবো না মা,
আমরা সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো দূরে থাক, স্পর্শ করার অধিকার আমাদের নেই, তাই এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, কিছু তো নিয়ে যাও, একটু তো কিছু নিয়ে যাও। মা, তোমার যদি এতই ইচ্ছা থেকে থাকে আমাকে দেওয়ার, আমারও একটা বহু বাসনা, পুরানো বাসনা আছে, সেটা আমি তোমার কাছ থেকে পূরণ করতে চাই। যদি তুমি বলো তবে আমি চাইব। সন্ন্যাসী ঠাকুর, নিশ্চয়ই তুমি বলো কি চাই, দেবে তো মা? কেন দেব না? যদি আমার সামর্থ্যে থাকে, যদি আমার ঘরে থাকে, আমি অবশ্যই দেব। সত্যি দেবে? 3 সত্য করো মা। বেশ, এই আমি 3 সত্য করছি, দেব দেব দেব। মা, তুমি পারবে তোমার প্রাণটা আমাকে দিতে? সন্ন্যাসী ঠাকুর, সত্যি কি তুমি আমার প্রাণটি চাও? যদি সত্যি আমার প্রাণ চাও, আমি অবশ্যই দেব। জানো সন্ন্যাসী বাবা, কি আছে এই জীবনের? এই অসার দেহ, দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যায়, পথে ঘাটে কত কুকুর শ্রীগালে ছিঁড়ে খায়। আজ যদি কোনো বৈষ্ণব চরণে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি, আমার মানব জনম ধন্য হয়ে যাবে। তুমি চাও? আমি তোমায় কথা দিচ্ছি, চাইবা মাত্রই প্রাণ তোমার চরণে উৎসর্গ করব আমি। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী বাবা, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না। মা, তবে শোনো, পরে না বলো না কিন্তু, কথা দিয়েছ। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলি জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী বাবা, আর কিছু পেলে না তুমি? কি করে চাইলে তুমি? তোমার অন্তর একবারও কাঁদলো না সন্ন্যাসী ঠাকুর? 7 নয় 5 নয়, আমার একমাত্র সন্তান, যে ছাড়া আমাকে মা বলে ডাকার আর কেউ নেই। এ জগতে প্রত্যেকটি মায়ের যদি 5টি সন্তানও থাকে, কোন সন্ন্যাসী এসে যদি বলে আপনার একটি সন্তানকে আমাকে দিন, মা দিতে পারবে কেউ? আর আমার তো একটি সন্তান। সন্ন্যাসী বাবা, তুমি অন্য কিছু চাও? হ্যাঁ, আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি বলো, তুমি আর কি নেবে? মা, একটু শান্ত হও, একবার আমার কথা চিন্তা করো তো। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে রাখতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে জগৎবাসীর কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছি মা। আজ যদি তুমি তোমার সন্তানকে আমার কাছে না দাও, এই জগৎবাসীকে আমি উদ্ধার করতে পারবো না মা। তুমি একটি সন্তানের বিনিময়ে জগতে জননী হবে মা। মা, তুমি তোমার সন্তানকে চিরতরে আমায় দান করে দাও। হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আমার সন্তানের কুষ্টি বিচার করে দেখেছি, আমার সন্তান আমার ঘরে থাকবার জন্য আসেনি। ও একদিন সবাইকে কাঁদিয়ে চিরতরে জগৎবাসীর কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য ঘর ছেড়ে বেরিয়ে যেত।
তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা। আজ ওকে ধরে রাখলেও কাল তোমায় ছেড়েও চলে যাবেই যাবে। ছোট্ট 12 বছরের সন্তান বলে উঠলেন, মা আজ তো তোমার আনন্দ হবার কথা মা। কার ঘরে এমন করে সন্ন্যাসী যায় আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায়? মা আজ তো আমার গর্বের সহিত বলতে মন হচ্ছে যে জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি সন্তান হয়ে আসতে পারি, তাহলে জনম জনম আমি সাধুর কাছে নিজেকে সুখে দিতে পারি। মা তোমার মনে পড়ে পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী সনে। বিমতি আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা। মা আমি থাকতে তুমি বৈষ্ণব চরণে অপরাধ করবে, সেটা তো হতে পারে না মা। তাই তোমার কাছে আমার নিবেদন, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। মাগো আমি এদেশে যাই গো চলে, মাগো আমায় জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো মা গো। বিদায় দাও
হবে না মা গো। জন্মের মতো আমায় বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে সন্ন্যাসী হব মাগো। জন্মের মতো বিদায় দাও মা। সেদিন যদি মাতা পদ্মাবতী তার একমাত্র সন্তানকে চিরতরে সন্ন্যাসীর হাতে না সঁপে দিতেন, আজ কিন্তু দয়াল নিতাই চাঁদকে আমরা কেউ পেতাম না মা। আমরাও তো মা, আমাদেরও সন্তান আছে, আমরা পারবো না। আজ সেই সন্ন্যাসীর হাত ধরে মাতা পদ্মাবতী হারাই পণ্ডিতের কোল অন্ধকার করে চিরতরে সন্ন্যাসীর হাত ধরে চলে গিয়েছিলেন। কিন্তু মা নানা তীর্থ ঘুরছে সন্তানকে নিয়ে। এমন সময় ছোট্ট কুবের বলছে, সন্ন্যাসী ঠাকুর, তুমি যে আমাকে নিয়ে নানা তীর্থ ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে কুবের হবে। মুম্বাই একটি জায়গা আছে মা, যার নাম হচ্ছে পাণ্ডুয়াপুর। ওই পাণ্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর, যে সন্ন্যাসী মা, এই সন্ন্যাসীকে ইনি হচ্ছেন নিমাইয়ের দাদা, অর্থাৎ নবদ্বীপে মা সচিমায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ। তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। তাই সেই সন্ন্যাসী ঠাকুর কুবেরকে নিয়ে বলছে, যাও কুবের, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে এসে সন্ন্যাসীর কাছে যেই না দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছে। আর দীক্ষিত হবার পর গুরুচরণে প্রণাম করতে হয়, প্রণাম করেছে। প্রণাম করে মুখটা তুলে দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। জলে জল ঢালিলে যে মতি মিশায়, সেই মতো দুই দেহ এক হয়ে যায়। যেই দুই দেহ এক হয়েছে, চারিদিকে খুঁজছে, কোথায় গেলেন গুরুদেব? গুরুদেব, গুরুদেব তুমি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ হৃদয় থেকে বলে উঠলেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। জীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। যেই না দুই শক্তি এক হয়ে গেছে মা, পূর্ণ শক্তি পাওয়া মাত্র নিজেকে চিনতে পারলেন, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, তাহলে আমি ব্রজের বলরাম। দুই শক্তি এক হয়েছে, পূর্ণ শক্তি পেয়েছে, সব মনে পড়ে যাচ্ছে। আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব, আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচব না। এবার মায়েরা বলুন তো দেখি, নিতাই চাঁদের ভাই কানাই কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ বলুন বলুন। হয় দেখো তো মাঠে, হয় দেখো নবদ্বীপে, খুব সুন্দর। তার মানে নিতাই চাঁদের ভাই কানাই আছে নবদ্বীপে, কিন্তু নিত্যানন্দ প্রভু যাচ্ছেন কোথায়? নানা তীর্থ ঘুরছে। ভাই কানাইকে ছাড়া বাঁচব না, পঞ্চভাবে ভাইকে সেবা দেন। কানাইকে ছাড়া যিনি এক মুহূর্ত থাকতেন না বলাই দাদা, আজ সে ভাবছে আমার কানাই কোথায়, তাকে খুঁজে বের করতেই হবে। এবার চারিদিকে খুঁজছে মা, সমস্ত তীর্থ, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম, গেলা মহামতি, সব জায়গায় যাচ্ছে। অবশেষে এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ ওই রায়। না এই মতো যত তীর্থ এলেন নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এলো
মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী, ও, বলছি কি তোমরাই মথুরায় থাকো? বলছি এখানে আমার ভাই কানাই কোথায় আছে জানো? ঠাকুর, ভাই কানাই সে মথুরায় কেন থাকবে? সে তো বৃন্দাবনে। ও, আমার ভাই বৃন্দাবনে? যাক যাক। ও মথুরাবাসিনী, একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলছি আমার ভাই তো এখন বৃন্দাবনে, মানে আগে আমি যা যা দেখেছিলাম, এখনো কি আমার ভাই সেটাই করে? মানে ও ঠাকুর একটু বুঝিয়ে বলবে। মানে বলছি কি ও মথুরাবাসিনী, বলো না আমার ভাই কানাই এখনো কি? দেখুন এই গানটা আপনারা শুনেছেন, এটা ভবা পাগলার গান। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই, কাউকে বোঝাতে গেলে তাহলে সেখানে এখনো সেই বৃন্দাবনে এইভাবে গাওয়া হয়। যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন, সেই জন্য ওই সেই কথাটা না দিয়ে ওখানে কি যুক্ত করা হয়েছে জিজ্ঞাসা করছে। কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাজি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে ও সে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে ও বনে, সে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে এখনো 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 কি ধেনুগুলি হুট হুট বলে দা হুট 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 ওহে আমার মথুরা, মথুরা বাসি একবার বলে দা, বলে দাও দাও দাও, কোথায় আমার ভাই কানা? সে কি বাঁশি বাজায় ধেনু চড়ায়, সখা সনে কত
আশা ছিল মনে মনে আমি যাব মধু ওই বৃন্দাবনে ভবা পাগলা ওই বাঁধনে ভবা পাগলা ওই বাঁধনে মায়ার সাধনে এখনো কি বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে বাজি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে। ও ঠাকুর, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় এত শত আমরা জানি না। তুমি এক কাজ করো, নিজে গিয়ে দেখে এসো তোমার ভাই কি করে বা কি করে না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে তাহলে আমি তাহলে আর দেরি কেন, চলো যাই। এখন ব্রজবাসীকে মথুরাবাসিনীকে রেখে মা নিতাই চাঁদ যাচ্ছে। মনে বড় আনন্দ, ভাইকে পাবে। আহা, মনের আনন্দে ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। ও মা, বৃন্দাবনে ছোট ছোট ছেলেদেরকে কি বলা হয়? বাচ্চাদেরকে কি বলে? লালা। আর মেয়েদের কি বলে? লালি। হ্যাঁ, তা কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে নিতাই চাঁদ। কি বলছে? ভাইয়া রে কানাইয়া রে ও তো दर्शन देखाए जा रे भाई का भैया रे कन्हैया जी मेरो दर्शन देखाएगा। दर्शन देखाए जा रे कन्हैया दर्शन देखाए जा रे कन्हैया दर्शन देखाए जा रे कन्हैया आर दर्शन देखाए जरे कन्हैया। दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। मेरा भैया मेरा भैया मेरा भैया मेरा भैया मेरा भैया बरज की लाला सैया कृष्ण कन्हैया बरज की लाला सैया कृष्ण कन्हैया जमुना तट पे जमुना तट पे बंसी बजैया मुरली बजाइया जा मुरली बजाइया जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। কত আনন্দ মনে মা, কানাইকে বৃন্দাবনে গেলেই পাওয়া যাবে। মনের আনন্দে বৃন্দাবনে পৌঁছালো, কিন্তু কানাইকে কোথাও পাচ্ছে না। সে তো নবদ্বীপে। জয় রাধে। মনের মধ্যে চিন্তা হচ্ছে কি করব, আর থাকবো বসে না বাড়ি যাব। না বেজে গেল গো, সাড়ে সপ্তাহে কি আর বলবো। বুঝতে পারছি টাইম বাধা তো আমাদের, 10টার বেশি হলে আর রক্ষে নেই। কত জায়গায় আমরা যাই মা, সারা রাত ভক্তরা বসে থাকে। দুঃখ আমাদের এটাই। কি হয়েছে মা, ঘুম আসছে? হ্যাঁ, কই কই কি
দেখুন আমাদের জীবনে একটা সময় আসবে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ব। ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। অনেক সময় দেখবেন বাড়ির গিন্নিরা বলে, সারাদিন তোমার সংসারে খেটেই মরে গেলাম, একটুখানি আধা ঘন্টা ঘুমাতে পারলাম না। এই যে বলে, এই যে প্রত্যেকদিন বলে, প্রত্যেকদিন বলে। কি গো মা, দুঃখ হয় না ঘুমাতে পারি না বলে? কিন্তু জেনে রাখুন, ঘুমানোর জন্য প্রচুর সময় পাবেন, জেগে থাকার সময় বড় কম। কে বলে কতটুকু সময় জেগে আছি? হ্যাঁ, সেদিন ইচ্ছা করলেও চোখ মেলতে পারবো না। নাই বা ঘুমালাম 15 দিন, তাতে কি হয়েছে? কি হবে ঘুমিয়ে? কি হবে এত যত্ন করে? কোনো লাভ নেই, যতই যত্ন করো না কেন। সময়ের সাথে সাথে যখন এই দেহ ঘরের বয়স হয়ে যাবে না, খসে খসে পড়বেই পড়বে। যতই তুমি ওপরে রং করো, যতই প্লাস্টার করো, যত দামি দামি খাবার খাও, যতই তুমি নিজেকে সুন্দর রাখার চেষ্টা করো, দেয়ালে যদি ঘুণ ধরে যায়, ওপরে কালার করলে কিছু হবে? যতই লোটা সে অরিফ্লেম মাখো, কিচ্ছু হবে না, খসে খসে পড়বে। তা সেই জন্যই বলছি যে ঘরে যাওয়া। আর ঘর কোথায় আমাদের? কোথায় ঘর? ঘর আছে আমাদের? এখানে কোথাও ঘর আছে? আর যেটা আমার থাকার জায়গা, এটা বাসস্থান, এটা ঘর নয়, এটা বাড়ি নয়। বাড়ি তো আমাদের যেখান থেকে আসা সেখানে, তাই না? যখন আপনার সিনেমা হলে সিনেমা দেখতে যান, ও মা আমার দিকে তাকাবেন, ও মা, সিনেমা হলে যখন যান, সিনেমা হলে সিনেমা দেখার সময় যখন সবাই বসেন, যে পর্দাতে সিনেমাটা দেখেন তার রংটা কি থাকে? কালো। সাদা থাকে, তাই না? 3 ঘন্টা সিনেমা হয়, রং বেরঙের বিচিত্র নাটক। দেখতে দেখতে মানুষ এমন পাগল হয়ে যায়, দেখবেন ওই চেয়ারে বসে লাফালাফি করে, হাসাহাসি করে, মার মার মার, মেরে ফাটিতে মার। বলে না? দেখবেন যেন মনে হয় ওরাই বাইরে অভিনয় করছে, তাই না? কান্নার সময় কাঁদছে, হাসির সময় হাসছে, আবার রেগে গেলে সেখান থেকে মারামারি করছে। তার মানে কি? সিনেমা দেখতে দেখতে ওই অভিনয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে, তাই না? আচ্ছা বলুন তো, 3 ঘন্টা ওই বিচিত্র নাটকটা হওয়ার পর, সুন্দর রং বেরঙের নাটকটা হওয়ার পর, সেই পর্দাটা কি রঙিন হয়ে যায়? কি হয়? আবার ঘুরে ফিরে সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই। সংসার মানেই বিচিত্র নাট্যমঞ্চ। কত রং বেরঙের অভিনয় করছি আমরা। কখনো কারোর কন্যার অভিনয়, কখনো কারোর স্ত্রীর অভিনয়, কখনো কারোর মায়ের অভিনয়। একই ব্যক্তি কতগুলো রোল করছি আমরা। আর এই রোল করতে করতে যেদিন সময় শেষ হয়ে যাবে, যাত্রা শেষ, আপন গন্তব্যস্থলে আবার ফিরে যেতে হবে। নেতাই গৌর হরি বল। তাই থাকার জায়গায় ছুটে যেয়ে লাভ নেই। সবাই আমরা যাব, শান্ত হয়ে বসুন। হ্যাঁ, এত ঘরে যাওয়ার জন্য ঘুমানোর চিন্তা করে লাভ নেই। কি বলছে মা? নিতাই চাঁদ এসেছেন বৃন্দাবনে, সবাইকে দেখছে কিন্তু কানাইকে পাচ্ছে না। মনে মনে প্রভু কাঁদছেন। নিতাই চাঁদ কাঁদছে যে, কানাই, তোকে যদি আমি না পাই, আমার এই প্রাণ আমি আর রাখবো না, কারণ তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তাই সে কি করেছে? বৃন্দাবনের চারিপাশে ঘুরে ঘুরে একেবারে সোজা গিয়ে গিরি গোবর্ধন পর্বতের কাছে চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে না পেয়ে একটা শিলাখণ্ড নিয়েছে, প্রাণ ত্যাগ করবে। যেই না শিলাখণ্ড হাতে নিয়ে বলছে, কানাই, যদি দাদাকে পেতে চাস সামনে এসে দাঁড়া। অনেক জায়গায় খুঁজেছি তোকে, আর পাচ্ছি না ভাই, একবার দাঁড়া, আমাকে যদি পেতে চাস। আর না হলে এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে যেই না শিলাখণ্ড নিয়ে মাথায় আঘাত করতে যাবে, এমন সময় পিছন থেকে এক সাধু, এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, ও ঠাকুর, এ করছো কেন? তুমি যদি এমন ভাবে নিজেকে ত্যাগ করো, তাহলে আমরা কি শিখবো? না না, তুমি এমন করো না, নিজেকে এমন করে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? আমি এই বৃন্দাবনে থাকি, কৃষ্ণের দাসানুদাস। আচ্ছা, তা তুমি যে আমায় বাধা দিলে, এই যে তুমি কি আমাকে চেনো? জানো ঠাকুর, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে যদি তোমার কৃপা থাকে, আমি তোমার 1 জনম নয় 4 জনমের কথা বলে দেব। বলো তো আমি কে? শুনবে? ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরেতে বলরাম,
আসি কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রায়। কুবের হইয়া জন্ম নিলে আসি এবে নিত্যানন্দ রায়। তোমায় কতবার দেখেছি গো তোমায় কতবার দেখেছি গো নতুন দেখা নয় গো প্রভু, কতবার দেখেছি এ তো গো। নতুন দেখা আমার নেই গো প্রভু। আহা যুগে যুগে লীলাই লীলা, নতুন দেখা নয় গো এ তো প্রভু যুগে যুগে লীলাই লীলা। হরি মোর হরি মোর হরি মোর। যুগে যুগে লীলাই লীলা। নতুন দেখা নয় গো প্রভু যুগে যুগে লীলাই লীলা। তোমায় কতবার এবার দেখেছি গো কুবের হইয়া জন্ম নিলে আসি এবে নিত্যানন্দ রায়। এদিকে এসো। তুমি তো আমাকে ভালোই চেনো দেখছি, তাহলে নিশ্চয়ই তুমি আমার ভাইকেও চেনো। বলতে পারবেন আমি চিনি? শোনো না, অবশ্যই বলছি কি মানে তুমি যখন আমার ভাইকে চেনো একটু বলো না আমার ভাই কানাই কোথায় আছে, তাহলে আমি আমি সেই জন্যই তো প্রাণ ত্যাগ করছিলাম, যদি তুমি বলে দিতে পারো। ও ঠাকুর তোমার ভাই কানাই, শোনো শোনো সে কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরে বিহারে না দিয়া ভরে। আর এবে কোন কান্তি ধরে বিহারে নদিয়া পরে সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ঠাকুর তোমার সেইখানে আছে প্রাণধন। তোমার সেইখানে আছে প্রাণধন। শোনো তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়া পরে সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে যাও যাও নদিয়া পরে আচ্ছা তাহলে আমার ভাই এখন আর বৃন্দাবনে নেই, না না বৃন্দাবনে নেই। বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গেছে। আচ্ছা অবশ্যই বলছি কি আমার ভাই তো বৃন্দাবনে এখন আর নেই তাই না, তো আমি নদিয়ায় গেলে চিনবো কি করে? তুমি যদি একটু বলে দাও কি বলতে হবে ঠাকুর, আমার কাছে জিজ্ঞাসা করো তবে তো বলবো। মানে আমি বলছি যে আমার ভাই কানাই ওই যে মানে গায়ের রং যে কালো ছিল না আহা, সেটা আছে তো? লাল কালো নেই। কালো নেই? কি গো মা আপনারা এবার বৈষ্ণবের কথাগুলো শুনবেন আর আপনাদের গৌর দর্শনটা ভালো করে মিলিয়ে নেবেন ঠিকঠাক বলছে কিনা। বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই, কি হয়েছে জানো? ওই ব্রজ ছেড়ে নদিয়ায় গৌর হয়েছে, গৌর হয়েছে গৌর হয়েছে। ওই না গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর ওই হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে তাহলে আমার ভাই আর কালো নেই? লাল কালো নেই, কালো নেই, কালো নেই। জানো আমি কত খুশি, সবাই আমার ভাইকে কালুয়া বলে ডাকতো, আমার খুব কষ্ট হতো যেহেতু আমি দাদা, আর কেউ কালুয়া বলবে না। অবশ্য বলছি কি আর একটা কথা বলবে, মানে বলছি আমার ভাই এই যে বাঁকা ছিল সেটা আছে তো? সেটাও আর নেই। সেটাও নেই। একদম ও ঠাকুর তোমার ভাই সোজা হয়েছে, সোজা হয়েছে সোজা ওই হয়েছে। না সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা
যাক বাপ ছিল একটাও বাঁকা নেই, পুরো সোজা। অবশ্য বলছি যে আরেকটা কথা বলবে। বলে ভালো। এদিকে এসো, এদিকে এসো, আরেকটু সরে এসো। বেশি জোরে বলা যাবে না, মানে আশেপাশে সবাই যদি শুনতে পায়। আরেকটু সরে এসো, কাছে এসো। কাছে যাবো, হ্যাঁ? অবশ্য হ্যাঁ, বলো। ফিসফিস করে বলছে মা, হ্যাঁ, পাছে কেউ শুনতে না পায়, আপনারা কিন্তু শুনবেন না। কি বলছে? করে কি না, করে কি না, করে কি না, করে কি না, করে কি না। করে কি না, তখন থেকে করে কিনা, করে কিনা, করে কিনা। আরে কি করে বলো? খালি খালি বলে করে কিনা, করে কিনা। কি করে বলো তো? করে। মানে আমি বলছি যে বিরক্ত হচ্ছ? তা বিরক্ত হলে খালি বলছে করে কিনা। আচ্ছা রাগ করো না, হ্যাঁ, শোনো না, রাগ করো না, হ্যাঁ, আরেকটু কাছে এসো। শোনো না, বলছি কি আমার ভাই ওই নদিয়াতে করে কি না, করে কি না, ঘরে ঘরে চুরি 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 করে কি না, যে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কি না, ওই বোঝে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কি না। আরে ও দাঁড়াও। আর বললে চুরি করে না গো। আর চোর নয়, তোমার ভাই এখন আর চোর নয়, আর চুরি করে না, এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, এখন সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। আমার হবে না কেন সাধু? সাধু সঙ্গ করলে তো সাধু হবেই, হ্যাঁ, চোরের সঙ্গ করলে চোর হয়, সাধু সঙ্গ করলে সাধু আরে হবে। বলো সাধু সঙ্গ গোবরে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে একটা ঘটনা আপনাদের বলি মা, সাধু সঙ্গের ফল আপনারা একটু শুনে যান। আজ আমার গোবিন্দ তিনি সাধু সঙ্গ পেয়েছেন। কার সাধু সঙ্গ পেয়েছেন? সে তো আর একা বৃন্দাবন থেকে নদিয়ায় আসেনি, সঙ্গে কে এসেছে মা? রাধারানী, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তা রায় সাধুর সঙ্গ পেয়ে আজ আর সে চোর নেই, হ্যাঁ। তা এই সাধু সঙ্গের কাহিনী আপনাদের একটু শোনাই। এক গোবরে পোকা আর এক মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, হ্যাঁ। এখন গোবরে পোকা কি খায় মা? ও মা আমার দিকে তাকান। গোবরে পোকা কি খায়? মৌমাছি কি খায়? মধু পান করে, তাই তো। এখন দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখন গোবরে পোকা আর মৌমাছি বলা বলি করছে, বন্ধু, বহুদিনের বন্ধুত্ব তোমার আমার, কিন্তু কেউ কারোর বাড়িতে আজও যেতে পারলাম না, তাই একদিন তো বন্ধুর বাড়ি যাওয়াই যায়, তাই না? তো এই যে বন্ধু, হ্যাঁ, চলো তুমি আমার বাড়ি চলো। গোবরে পোকা বলছে, বন্ধু তাহলে আমার বাড়ি চলো। মৌমাছি চিন্তা করছে, ওর বাড়িতে গেলে তো গোবর খেতে হবে, তার থেকে ওকে আমার বাড়ি নিয়ে যাই। এই যে শোনো বন্ধু, তোমার বাড়ি না হয় অন্যদিন যাওয়া যাবে, তুমি এক কাজ করো, তুমি কাল আমার বাড়িতে চলো। আচ্ছা তাই হবে। পরের দিন মা গোবরে পোকা একেবারে তৈরি, যাবে, বন্ধু আসবে। মৌমাছি এসে বন্ধুকে নিয়ে যাচ্ছে কোথায়? মৌমাছি যেখানে মধু পান করে একটা সুন্দর সরোবরে, সরোবরে ফুল ফুটে আছে। বলছে, বন্ধু, এই যে ও বন্ধু, দেখতে পাচ্ছ সরোবর? এই সরোবরে এখানেই আমি থাকি, এখানেই আমার ঘর। তা তুমি এক কাজ করো, এসেছো যখন আমার বাড়িতে, তাহলে তুমি এক ফুলে বসে মধু পান করো আর আমি এক ফুলে বসে মধু পান করি। পদ্ম ফুল গো, পদ্ম ফুল, দেখতে পাচ্ছ না? তা নাও, এসেছো যখন আমার বাড়িতে মধু পান করো। গোবরে পোকা ফুলে বসেছে মধু পান করতে মা, আর মৌমাছি বসেছে আর এক ফুলে মধু পান করছে। কিছুক্ষণ পর, একটু মন দেবেন কথার মধ্যে, কিছুক্ষণ পর মৌমাছি ডাকছে, বন্ধু, ও বন্ধু, মধু পান করছো তো? ভালো লাগছে? ভালো লাগছে না?
এমন করে বলছে মনে হয় ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি পান করতে থাকো, দেখো এক সময় তোমার ঠিক ভালো লাগবে। খানিক পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু এবার ভালো লাগছে তো? ওই যে বললাম ওই লাগছে। ভালো লাগছে না? আচ্ছা কেমন লাগছে বলো তো? ওই লাগছে বলি, শোনো তুমি শোনো, আমি বলি শুনতে পাবে না। বলছি তখন থেকে ওই লাগছে। কেমন লাগছে? খানিকটা মধু মধু, খানিকটা গোবর গোবর। এখানে তো মধুই হবে, এর মধ্যে গোবর এলো কোথা থেকে? আমার ওইরকমই লাগছে। আরে একটু বলবে এই গোবর কোথা থেকে এলো? হ্যাঁ শোনো মানে কি হয়েছে শোনো, আমি যখন ঘর থেকে আসছিলাম আমি ভাবলাম তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, তাই আসার সময় আমার বাড়ির খাবার আমি গালে একটু নিয়ে আসছি। সেই জন্যই তো এই অবস্থা। মানে মুখ ধোয়নি। মানে মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে মধু ঢুকছে, এই গোবরে মধুতে গোবর গোবর মধু মধু মনে হচ্ছে। আরে বাবা, মধু পান করতে গেলে কি আর এইভাবে হয়? মধুর স্বাদ পেতে যদি হয়, মধুর স্বাদ যদি তুমি লাভ করতে চাও, আগে নিজের মুখ ভালো করে সরোবরে ধুয়ে পরিষ্কার কর। মুখ ধোবো। হ্যাঁ। জল দিয়ে দাও, মুখ ধোবো। আর জল দিয়ে দাও। বাবা, এটাই হচ্ছে সাধু সঙ্গ। সাধু কিন্তু সর্বদাই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। বলছে যদি মধুর স্বাদ পেতে হয় তাহলে তোমাকে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করো, তারপরে মধু পান করো, দেখবে মধু ভালো লাগবে। এখন ওই মৌমাছির কথা মতো সরোবরে মুখটা ধুয়ে এবার ফুলে বসেছে মধু পান করতে। গুরুবাক্য যদি কেউ লঙ্ঘন করে তার যে জীবন সংশয় হয় মা। বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণবের কথা, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামরে, নিজ কার্য নয় তব জানে পর ঘর। সেবা করো, মধু পান করো বন্ধু। ফুলের মধ্যে বসে মধু পান করতে করতে দিনের আলো শেষ হতে হতে বেলি অবসান কাল, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এদিকে মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু আর থেকো না, শিগগিরই উঠে এসো, এক্ষুনি কিন্তু ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধু তুমি কোথায়? বন্ধু তুমি উঠে এসো। ফুলের ভিতর থেকে চিৎকার করে বলছে, কেন ডাকছো তুমি? আমাকে মধু পান করতে দাও। বারবার ডেকো না, আমাকে বারবার ডেকো না, মধু পান করতে দাও। ফুলের মধ্যে বসে মধু পান করছে। আপনারা বসুন মা, বসুন বসুন, কিচ্ছু হবে না, বসুন। আস্তে আস্তে আস্তে। জয় রাধে। ওকে আস্তে আস্তে একটু একটু রাস্তা করে দিন, ও চলে যাবে, চলে যাবে। আস্তে আস্তে রাস্তা করে দিন, কারোর কোনো ক্ষতি করবে না, ও চলে যাবে। ফুলের মধ্যে বসে মধু পান করতে করতে কখন মা সন্ধ্যা হয়ে গেল। মৌমাছি সরোবরের চারিপাশে ঘুরছে, বন্ধু তুমি কোথায়, বন্ধু তুমি কোথায়? চারিপাশে খুঁজে আর পেল না। কখন ফুলের মধ্যে বাধা পড়ে গেল বন্ধু। সারা রাত মৌমাছি ওই সরোবরের পাশে গাছের ডালে বসে থেকে
সারা রাত বন্ধুকে খুঁজে বেড়ালো, পেল না। সারা রাত অপেক্ষা করতে করতে পরের দিন যেই না ভোর হয়েছে মা, এক বৈষ্ণব ফুলের সাজি নিয়ে সরোবরে এসেছে ফুল তুলতে। পদ্ম ফুলগুলি তুলে সাজির মধ্যে করে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে। মৌমাছি দেখছে এক সাধু এসে ফুল চয়ন করে নিয়ে চলে যায়, তার মধ্যে আমার বন্ধু বাধা পড়ে আছে, সেও সেই সাধুর পাছু পাছু যাচ্ছে। দেখি বন্ধু কোথায় যায়, হঠাৎ সেই সাধু সেই ফুলগুলি নিয়ে ঠাকুর ঘরে রাধা মাধবের চরণ তলে গোবিন্দায় নম বলে সকল পুষ্প যখন নিবেদন করলো, হরি বল। মন্দিরের বাইরে গাছের ডালে সেই মৌমাছি মন্দিরের দিকে তাকিয়ে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বন্ধু, বন্ধু তুমি ভগবানের চরণ লাভ করলে। বন্ধু, এতদিন আমি মধু পান করেছি, কিন্তু মধুর স্বাদ আমি পাইনি। তুমি এমন ভাবে মধু আস্বাদন করেছো, আজ তুমি সাধুর কৃপা প্রভুর চরণ লাভ করলে। সারা রাত মন্দিরের দিকে নয়ন দিয়ে অপেক্ষা করলো সেই ফুলগুলো, যে ফুলগুলো চরণে পড়ে আছে, তার মধ্যে কোথায় আমার বন্ধু? সকাল হতে না হতেই সেই সাধু ভগবানের প্রসাদী চরণের ফুলগুলি নিয়ে যাচ্ছে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। মৌমাছি পাছু পাছু যাচ্ছে, দেখি বন্ধু কোথায় যায়। সাধু যখন গঙ্গার জলে সেই পুষ্পগুলো নিক্ষেপ করেছে, মৌমাছি গাছের ডালে বসে কাঁদছে। বন্ধু, তুমি যে ভগবানের চরণ পেলে, তোমার এই গঙ্গার স্পর্শ পেলে, প্রভুর কৃপা লাভ করে আজ তুমি উদ্ধার। হরি বল, হরি বল। আমি রইলাম পড়ে, ভজন হলো না, প্রভুর কৃপা পেলাম না। তাই মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ নয়, ধন সম্পদ নয়, মাত্র কয়েকটা কাজ। নিজেকে সঁপে দাও প্রভুর চরণে। হে দয়াময়, যেমনই রাখো তুমি, সুখে রাখো দুঃখে রাখো, এটাই আমার তোমার দেওয়া প্রসাদ। যদি কোনো ভক্ত প্রভুর চরণে আত্মনিবেদন করে মনে প্রাণে যদি ভালোবাসতে পারে, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা যারা অর্থ দিয়ে নয়, ধন ঐশ্বর্য দিয়ে নয়, প্রাণ দিয়ে ভালোবাসতেন, যে গোবিন্দই আমাদের প্রাণ, গোবিন্দ নেই তো আমরা নেই। তাই তো ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম। মা, সাধু সঙ্গ করো, বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখো, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো। দয়াময়, পেয়েছি সাধের মানব জনম, তোমার কৃপায় পেয়েছি। আবার এই মানব জনম জানি না আর পাবো কিনা, তাই ভজনে জানি না, সাধনে জানি না, শুধু এইটুকুই জানি আমি, তুমি আমার, আমি তোমার। হরি বল, হরি বল।
যেন চরণ ছেড়ে করো না দয়াময়। আর কিছু নয় প্রভু, আর কিছু নয়। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনি। তুমি আমারে তোমার করে নিও। তুমি নিও, তুমি নিও প্রভু। তুমি আমারে তোমার করে নিও। তুমি নিও, নিও গো প্রভু। অগয় আমার বলিতে কিছু প্রভু নাহি থাকে যেন মরে শ্রেয়। আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। তাই তো আজ সেই ভক্ত সেই কৃষ্ণদাস পরম বৈষ্ণব বললেন, ও ঠাকুর তোমার ভাই সে চুরি করতো ঠিকই, এখন আর চোর নেই, সে সাধু হয়েছে, কারণ রায় সাধুর সঙ্গ পেয়েছে। ও বৈষ্ণব তাহলে এবার আমি আসি, আমি নদিয়ায় যাই। বেশ ঠাকুর যাও। যার কাছ থেকে সন্ধান নিলেন মা, ইনি কে? ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিলেন রে জীব। যদি গুরু কৃপা, গৌর কৃপা পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। তাই নিতাই চাঁদ এবার সব কিছু সন্ধান নিয়ে ছুটলেন। যাচ্ছেন কোথায়? নবদ্বীপে। এখন নবদ্বীপে গঙ্গার ঘাট পার হয়ে মা দাঁড়িয়ে আছেন গঙ্গার ঘাটে, নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে। আর দেখবেন যেটা আজও বর্তমান, নবদ্বীপে কি হয়, প্রভাতকালে সাধুগুরু বৈষ্ণবরা সবাই গঙ্গায় স্নান করতে যায় আর মুখে কি বলে, গৌর নাম করে, তাই না? এখন নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে মা গঙ্গার ঘাটে, নবদ্বীপের ঘাটে, আর সাধুগুরু বৈষ্ণবরা তারা প্রভাতকালে আসছে গঙ্গায় স্নান করতে। আর মুখে কি গাইছে, আমরা সবাই গাইব, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
এই কথাটা শুনেছে, ছুটে গিয়ে একজনকে জড়িয়ে ধরেছেন প্রভু নিতাই চাঁদ। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণের। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। একবার ভজ গৌরাঙ্গ একবার লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। নিত্যানন্দ প্রভু যাকে জড়িয়ে ধরেছে তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কে ঠাকুর, আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমায় চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা, তোমার পরিচয়, তুমি কোথায় থাকো? ও ঠাকুর, আমার নাম নন্দনাচার্য, আমি এই নবদ্বীপেই থাকি। আচ্ছা, তুমি নবদ্বীপে থাকো? ও বৈষ্ণব, একটা কথা বলবে? কি ঠাকুর, বলো না। এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ও ঠাকুর, তোমার ভাই কানাই? তিনি কিন্তু সবই বুঝতে পেরেছেন মা, যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ করছেন না। ও ঠাকুর, তোমার ভাই কানাই? আমরা তো অত জানি না, তুমি একটু খুঁজে দেখতে পারো। আচ্ছা বেশ, বলছি কি নন্দন, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? দেখো ঠাকুর, আমার নিজেরই থাকার জায়গা নেই, আমি তোমাকে কোথায় থাকতে দেব? আচ্ছা, তুমি যে ঘরে থাকো সেই ঘরের এক কোণে আমাকে একটু জায়গা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু গঙ্গা থেকে স্নান করে আসি। স্নান করে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে গেলেন। চারিদিকে তুলসী বন দেখে খুশি মনে নিতাই চাঁদ বললেন, নন্দন, কতদিন হয়েছে যাত্রা করেছি, কোথাও এখনো সেবা করিনি, একটু কিছু সেবার ব্যবস্থা করবে? ও ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, না হলে চলে যাও। খেতে দেবো কে তোমায়, আমি নিজেই খেতে পাই না। কেন, তুমি ভিক্ষায় যাও না? যাই, কিন্তু ভিক্ষা পাই না। যেদিন না পাই সেদিন এই তুলসী পাতার গঙ্গার জল প্রভুর চরণে নিবেদন করে সেবা করি। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, আজ সমস্ত নদেবাসীর দ্বারে গিয়ে বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে, দেখবে তোমায় সবাই ভিক্ষা দেবে। ওমা, আপনারা আবার উঠে আসবেন না যেন, বসুন। এখন যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ঝোলা কাঁধে নিয়ে বলছো, ঠাকুর তাহলে তুমি থাকো ঘরে, আমি চললাম, দেখি তোমার নামের কত মহিমা। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদেবাসের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো ও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভু সেবা দেব, ভিক্ষা দাও আমায়। নিতাই প্রভু সেবা দিব, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে নিতাই প্রভুর সেবা দেব, নদেবাসী সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। ঝোলা ভরে ভিক্ষা পেয়ে আজ ঘরে এসে নিত্যানন্দ প্রভুর সেবা দিয়েছে।
এখন হঠাৎ চরণ ধরে বলে উঠলেন, দয়াময় তোমার কাছে একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে তুমি যাবে না। কেন বলুন তোমার এই বাসনা? তার মনে এটাই ইচ্ছা যে নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম যে মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। এদিকে গৌর হরি তিনি স্বপ্নের ভোরবেলা স্বপ্ন দেখছেন। নিশির শেষে কি দেখছেন? তালো ধ্বজ রাথিয়ে সংসারে রসা আসিয়া রহিল আমার দোয়া। আসিয়া রহিল আমার দুয়ার। আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। গৌরহরি নিশির শেষে স্বপ্ন দেখছেন যে নদিয়াতে এক মহাপুরুষ এসেছেন যার সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে। ঘুম থেকে উঠে ভক্তগণকে বললেন, ভক্ত আমার দাদা ছাড়া সে আর কেউ নয়, আমি স্বপ্নে দেখেছি, তাই চলো আমরা খোল করতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে সকলের ঘরে ঘরে যাব, দেখব কার ঘরে সেই মহাপুরুষ এসেছে। ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে একেবারে সোজা নন্দনাচার্যের ঘরে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে দেখছেন গৌরহরি। প্রভু তুমি এসেছো? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আসবে, আমি তাকে এনেছি, তুমি দেখা করবে? হ্যাঁ আমি ভিতরে যাব, তার সঙ্গে দেখা করব। নন্দন তুমি কিন্তু বাইরে থাকবে, তুমি যেন ভিতরে যেও না, আমি যত সময় না আসবো তুমি যাবে না, কেমন? তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে বেরোলেন আর গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখছে বলাই দাদা কাছ কানায় কানায় বলে ধোলায় গড়াগড়ি দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে কে আমায় দাদা বলে ডাকছে? ধোলা থেকে উঠে দরজার দিকে লক্ষ্য করে দেখছে গৌরহরি, চিনতে পারছে না এ কি আমার সেই কানাই। মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বুঝতে পেরেছেন যে দাদা আমাকে চিনতে পারছেন না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর ভাইয়ের অঙ্গগন্ধ যেই পেয়েছে তার আর চিনতে ভুল হয়, কানাই কানাই বলে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। যেই না কানাই কানাই বলে ডাকছে, সঙ্গে সঙ্গে দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, দাদা এমন করে কানাই কানাই বলে ডেকো না। কেন? এত বছর পর, এত দিন পর তোকে পেলাম, তোকে একবার কানাই বলে ডাকবো না? না দাদা তুমি ডেকো না। কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, না কেউ জানে না, না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি বুঝি কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। নামটিও বদলেছিস ভাই? হ্যাঁ গো দাদা, তবে শোন শোন, আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, না কেউ জানে না না, না কেউ চেনে না। আমি ব্রজের বলাই, কেউ জানে না, ওদের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। দাদা তুমিও নাম বদলেছো? যাক যাক, চলো দাদা, বাইরে অনেক ভক্ত আছে, তোমার সঙ্গে তাদের একটু সাক্ষাৎ করাবো। যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরহরি বাইরে এসেছে, দেখছে নন্দনাচার্য দেয়ালে কান পেতে শুনছে। গৌরহরি বলছে, নন্দন। প্রভু কি হয়েছে? হয়েছে মানে তোমাকে না আমি নিষেধ করেছি? হ্যাঁ তুমি তো ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো? শুনবে? তুমি ব্রজের বাকাশা, আরে তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশা,
এদিকে মা সচিমা খবর পেলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। ছুটতে ছুটতে পাগলিনীর ন্যায় বসনাঞ্চল ধোলায় গড়াগড়ি যাচ্ছে। পাগলিনীর বেশ বিশ্বরূপ বিশ্বরূপ বলে যখন ছুটে এলো, গৌরহরি বললেন, মা তোমার ছেলে আর বিশ্বরূপ নেই, এখন তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বিশ্বরূপ হোক আর নিত্যানন্দ হোক, সন্তান ফিরে এসেছে এটাই যথেষ্ট। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? মা, আর আমি তোমায় ছেড়ে যাব না। দুই সন্তানকে মায়ের কোলে বসালেন। নন্দন আচার্যের গৃহে নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই আপনারা দর্শন করুন দুই ভাইয়ের মধুর মিলন। আজ সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। এবার বদন ভরে ভক্ত মনে হরি গৌণ গায়। আগুন ভরে ভক্ত জনে হরি গুণ গায় গুণ গায়। মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরনীতা। দর্শন করলাম মায়ের কোলে মধুর মিলন দুই ভাইয়ের। নিতাই গৌরে জয়ধ্বনি করার আগে সবাই মিলে আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। হ্যাঁ, জয় রাধে রাধে। তা চলুন আমরা দুটো ভজন শ্রবণ করি। তা আসুন আমরা সবাই মিলে একবার একটু আনন্দ করব। চলো চলো চলে যা। আচ্ছা, কিছু বলবেন? বলুন বলুন। চলো চলো চলে যা তাই নাকি? বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীরে সাথে লয়ে, আহা শ্রীমতীরে, আহা শ্রীমতীরে সাথে লয়ে হলে খেলেছে কানায়। চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আগের রানে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আগে রঙে খেলে হোলি রাধা রানী সনে। তাই নাকি? রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে। কানুর রঙে কে রঙিন? কানুর রঙে রঙিন আয়া ধরণী, তাই চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। রানী কি জয়, বৃন্দাবন ধামে জয়।
খেলা, ওই কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমে রাঙে রাঙালে হয় ভোলানো। শ্রীমতী দই লাজুক বদন, নাকি শ্রীমতী দই লাজুক বদন, জানি দেখি কৃষ্ণ চূড়ার রাস্তায় চলে চলে যা, লাবণী চলো রে সবাই, চলে যা মানে চলো রে সবাই, ওই নামে লাবণী চলো রে সবাই, মানে চলো রে সবাই, ওই যে লাবণী চলো রে সবাই। রাধে রাধে, জয় রাধে শ্যাম। আরেকটি ভজন। জয় রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে রাধার ভজন হলো, এবার একটা গোবিন্দের ভজন হবে। কৃষ্ণ বলে আচ্ছা বাহু তুলে বাবা এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলি তুমি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। লা লা এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা 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 এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গায়, আমার মদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গায়, মদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, আবার তুই হাত তুলে গাও রে কৃষ্ণ না, পূর্বে তোর সকল মনে না। তুলে গাও কৃষ্ণ না, তোর সকল মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। হাত তুলুন, সবাই প্রত্যেকে হাত তুলবেন।